সামার সিজনের মধ্যে প্রচুর পরিমাণ ওয়াটারবর্ন ডিজিজ দেখা দেয়। ওয়াটারবর্ন ডিজিজের মধ্যে একটি ডায়রিয়া, ফুড পয়জনিং, এগুলো খুব বেশি পরিমাণে দেখা দেয়। এবার আমাদের অনেকে কর্মক্ষেত্রে হোক বা অনেকের স্বভাব বা ইচ্ছের জন্যই হোক, স্ট্রিট ফুড খাওয়ার একটা অভ্যেস থাকে। সেই স্ট্রিট ফুড কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, বা যে জলটা আপনি বাইরে খাচ্ছেন মিনারেল ওয়াটার ছাড়া, যে দোকানের একটু জগের থেকে জল খেয়ে নেন আপনি, সেটা কতটা পরিষ্কার জল সেটা তো আমাদের জানা নেই। এবার সেখান থেকে কিছু ডিজিজ আপনাদের মধ্যে আসতে পারে। ফুড পয়জনিং খুব বেশি পরিমাণ দেখা দেয়, যেহেতু অতিরিক্ত গরম, তার মধ্যে অবশ্যই একদম প্রয়োজন নেই আপনার অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার বা খুব স্পাইসি খাবার খাওয়ার, একদমই প্রয়োজন নেই। জল আমরা অ্যাডভাইস করে থাকি যে আপনি হয় বাইরে থাকলে আপনি মিনারেল ওয়াটার ব্যবহার করুন, ঘরে থাকলে আপনি জলটাকে ফুটিয়ে পান করুন। কিন্তু ওই যে বাইরের জলটা আপনি খাচ্ছেন তার থেকে আপনার ডায়রিয়ার মতো সমস্যা আসতে পারে। এরকম সামারে প্রচুর ওয়াটারবর্ন ডিজিজ দেখা দেয়, তার থেকে পেটের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয়। শুধুমাত্র পেটের সমস্যা নয়, এই গরমে আপনার পেটের সমস্যা ছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের ডিজিজ দেখা দেয়। এখন প্রচণ্ড গরম, ওয়াটার রিটেনশন ডিজিজও কিন্তু হয়। আপনি ধরুন জল খুব কম খাচ্ছেন, তার থেকে কিন্তু আপনার মাসেল ক্র্যাম্প হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। এই ডিহাইড্রেশন থেকে আপনি কিন্তু ফেইন্ট হয়ে যাওয়া, মানে আপনার ব্ল্যাকআউট হয়ে যাওয়া, সেরকমও কিন্তু একটা সম্ভাবনা আসতে পারে। তো তার জন্য অবশ্যই জল পান করুন, 10 থেকে 12 গ্লাস জল প্রত্যেক দিন পান করতে হবে, কিন্তু সেটা যাতে পরিচ্ছন্ন বা পরিষ্কার জল হয়। আপনি যদি বাড়িতে খাচ্ছেন, জলটা ফুটিয়ে আপনি খান,